এই জিনিসটা স্যার আমি দেখলাম যে ওই হ্যাঁ হ্যাঁ ওঠো ওঠো পারবা পারবা চেষ্টা করো হ্যাঁ এই যে জিনিসটা শক্তি দিয়ে যে স্যার দাঁড়ায় এই জিনিসটা আগে ছিল না স্যার। আলহামদুলিল্লাহ। এখন বলেন কি অবস্থা? স্যার আগের থেকে অনেকটাই ভালো। আগে কথা বলতো কম? জি স্যার কথাটা এখন অনেকটাই ক্লিয়ার হয়েছে। আগে কি একেবারে দাঁড়াইতো না? না 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 না। কাকুর সাথে একটু কথা বলো তো। তোমার নাম কি? খাদিজা। হ্যাঁ খাদিজা। খাদিজা। আপনি ভালো আছেন? তুমি ভালো আছো? ধরলে পারে হাঁটতে পারে। আগে যে পাও কাপড়টা ছিল স্যার এই কাপড়টা অনেকটাই কমছে আগের থেকে। এখন বলেন কি অবস্থা? স্যার আগের থেকে অনেকটাই ভালো। আলহামদুলিল্লাহ। আগে কি একেবারে দাঁড়াইতো না? না 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 না। হ্যাঁ একেবারে এখন কতদিন ধরে ওষুধ খাচ্ছে? এটা 2 মাস। 2 মাস। 2 মাস ধরে ওষুধ খাচ্ছে। সিপির বাচ্চা একটু জায়গা দিন তো। হ্যাঁ এখন কি 2-1 কাইক ফেলে? হ্যাঁ হ্যাঁ ধরলে পারে হাঁটতে পারে। ধরলে হাঁটতে পারে। আগে একেবারে হাঁটতে পারতো না? না না আগে হাঁটতে পারতো না? না না স্যার। দেখি একটু বসেন। হ্যাঁ বসো বাবু বসো বাবা। ভালো করে বসো। বাচ্চা বসা শুরু করছে কবে থেকে, মানে কয় মাস বয়সে বসলো বা কয় মাস বয়সে দাঁড়াইলো বাচ্চা? স্যার আগে তো কি করো? আগে আগে যে পাও কাপড়টা ছিল স্যার এই কাপড়টা অনেকটাই কমছে আগের থেকে। আলহামদুলিল্লাহ। এদিক থেকে কমছে। আর ওই যে থেরাপিটা রেগুলার থেরাপি দেওয়া হচ্ছে, ওষুধ খাওয়ানো হচ্ছে। জুতাটা কই? জুতা পড়তেছে রেগুলার? জুতা পরে কতক্ষণ হাঁটে? জুতা পরে বেশিক্ষণ রাখতেছে না, বড় হইছে তো। আচ্ছা দেখি এই ক্ষেত্রে রাত্রে বেশি রাখা হয়। দাঁড়া করেন দাঁড়া করেন। হ্যাঁ দাঁড়াও বাবা, এখন দাঁড়ায় থাকতে পারে তাই না? হ্যাঁ দাঁড়ায় থাকতে পারে। ঠিক আছে। বাসা কোথায় আপনাদের? আমাদের বাসা রাজবাড়িতে। রাজবাড়িতে। বাচ্চা হচ্ছে কি সিকির সমস্যা, যেন কনজেনিটাল স্কলিওসিস ছিল, মেরুদণ্ডের হাড্ডি কিছুটা বাঁকা। আগে কথা বলতো কম? জি স্যার কথাটা এখন অনেকটাই ক্লিয়ার হয়েছে। আগে কথা বলতো না? আসেন এদিকে আসেন। এখন অনেক কথা বলে, মানে কথা বুঝে আগের থেকে। দেখে এদিকে নিয়ে আসেন, এখানে বসেন। আপু বসো মানে তো কমান্ড এখানে। ফলো করতে পারে? কোনো কিছু বললে সেটা ফলো করতে পারে? হ্যাঁ হ্যাঁ ওই দিক দিয়ে আপনার ব্রেন শক্তি অনেক ভালো। হাফল দে দাঁড়া, কি করতেছো? কি যাক, করো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ কাকুর সাথে একটু কথা বলো তো। তোমার নাম কি? খাদিজা। হ্যাঁ খাদিজা। খাদিজা। আপনি ভালো আছেন? তুমি ভালো আছো? যাক আলহামদুলিল্লাহ। দেখি দাঁড়া করেন তো। সালাম দিয়ে দিছে। আগে মানে দাঁড়া করালে একটু কাঁপতো বেশি, অনেক কাঁপতো স্যার, দাঁড়ানো ছাড়াই কাঁপতো, হঠাৎ সারে কাঁপতো। আর এখন হইতেছে কি আলহামদুলিল্লাহ কাঁপা কমে গেছে তাই না? স্যার অনেক কমছে। যাক আর আলহামদুলিল্লাহ। এই শক্তিটা একটু বাড়ছে। ও যে বসা এইভাবে যে বসতেছে, আপু একটু বসো তো দেখি। দেখি আমার হাতটা ধরো ধরো। হ্যাঁ সুন্দর করে বসো, সুন্দর করে বসো, পাটা সোজা করো। হ্যাঁ বসো। হ্যাঁ হ্যাঁ দেখো আমার হাতটা ধরো। এই জিনিসটা স্যার আমি দেখলাম যে ওই হ্যাঁ হ্যাঁ ওঠো ওঠো পারবা পারবা চেষ্টা করো। হ্যাঁ এই যে জিনিসটা শক্তি দিয়ে যে স্যার দাঁড়ায় এই জিনিসটা আগে ছিল না যাক স্যার। আলহামদুলিল্লাহ। এই জিনিসটা ও হচ্ছে। থেরাপি কতদিন ধরে দিচ্ছে? স্যার থেরাপি রেগুলার। থেরাপি রেগুলার। আপনি দেখি জুতাটা দিন তো। হ্যাঁ আমরা এখান থেকে আসার পরে একদিনও কামাই নাই। যাক আলহামদুলিল্লাহ। একটু কষ্ট করতে হবে। হ্যাঁ কষ্ট হচ্ছে, তারপরেও যাই জি আল্লাহর কাছে জি ভরসা করি। ইনশাআল্লাহ আল্লাহ, ইনশাআল্লাহ। তুমি কথা আগে রহমত করো। হ্যাঁ কথা আগের থেকে যেহেতু ইনশাআল্লাহ ক্লিয়ার হয়েছে, দেখা আর যাক। গালে ঘাস ছাড়ো, কিচ্ছু খাইতে চায় না। ঝাল দেওয়া অনেক। এটা স্যার সমস্যা, এটা আমাদের ঠিক আছে। জি আপু কিচ্ছু খাইতে চায় না। হ্যাঁ আর ওর ঘামে মাথাটা এটা প্রচুর ক্যামেরা। ঘামে। আচ্ছা আল্লাহ ভরসা। বাচ্চা সিপির বাচ্চা, এটা হচ্ছে কি ফলো আপে আসছে 2 মাস পরে। আগে হচ্ছে গিয়ে পা কাঁপতো, বাচ্চার বাবা বলতেছে, এবং দাঁড়াইতে পারতো না একেবারে। জি স্যার এই শক্তিটা পাইছি এই শক্তিটা পাইতো না দাঁড়ানোর জন্য। এখন আলহামদুলিল্লাহ দাঁড়াচ্ছে। বাচ্চা একটু একটু কথাও বলতেছে, অনেকটাই ইমপ্রুভড। এবং রেগুলার ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে, সাপ্লিমেন্ট খাচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, ওষুধ খাচ্ছে। ভিটামিন ডি কম ছিল, এমআরআইতে গ্রস প্রবলেম ছিল, মাঝে স্কলিওসিস ছিল কোমরে। তো অনেকগুলো কমপ্লিকেটেড সমস্যা নিয়ে বাচ্চা আসে। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ইমপ্রুভ। যে ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটা করা, যে সিপির বাচ্চা যখন আমরা দেখি যে বাচ্চা গুটায় যাচ্ছে, হ্যাঁ হাঁটাচলা কম, তখন কিন্তু বেশিরভাগ গার্জিয়ানই আমরা পাই যে হাল ছেড়ে দেয়, মনে করে যে বাচ্চার কি হবে, ইমপ্রুভ কতটুকু হবে, হাল ছেড়ে দেয়। তো এই ইনফরমেশনটা দেওয়া যে সিপির বাচ্চা হোক বা যে কোনো অটিজমের বাচ্চা হোক, যেই সমস্যাই হোক না কেন, আপনি যদি রেগুলার ফিজিওথেরাপিটা এনশিওর করতে পারেন, ওর যে ঘাটতি, ওর যে ডেফিসিয়েন্সি, প্রপারলি যদি মেডিকেশন চলে, তাহলে কিন্তু ইমপ্রুভ আলহামদুলিল্লাহ সম্ভব। কিছুটা মানে আস্তে আস্তে ইমপ্রুভটা সম্ভব, যেহেতু ওর ব্রেইনে একটা বড় রকমের ডেফিসিট আছে। সো হচ্ছে ওর ইমপ্রুভমেন্টটা নর্মাল 8-10টা বাচ্চার মতো আসবে না, সময় লাগবে। বাট ওর ক্ষেত্রে যেমন আলহামদুলিল্লাহ 2 মাসের মধ্যে অনেকটাই ইমপ্রুভ। হ্যাঁ তো এটা কিন্তু লেগে থাকার জন্য। বাসা কোথায়? রাজবাড়িতে। রাজবাড়ি। আসতে কতক্ষণ লাগে? 4 ঘন্টা। 4 ঘন্টা। সেই রাজবাড়ি থেকে 4-5 ঘন্টা জার্নি করে ঢাকায় আসছে রোগী।
তো হচ্ছে গিয়ে এই ডেডিকেশন, এটাই আমরা পাইছি। এই ডেডিকেশন, এই জিনিসটা আসলে পুরোটাই ক্রেডিট হচ্ছে গিয়ে বাচ্চার বাবা মার, বাচ্চা দাদি দাদা, আপনি কি দাদা দাদি দাদা নানা নানি যারা আছে সবারই অ্যাকচুয়ালি ক্রেডিট, কারণ আমরা ওষুধ দিয়ে ছেড়ে দিতে পারি, কিন্তু এসব বাচ্চার কেয়ার প্রপারলি যদি ফ্যামিলি থেকে প্রপার ম্যানেজমেন্টটা না হয়, প্রপার হচ্ছে কি ট্রিটমেন্টটা না হয়, ফিজিওথেরাপি এনশিওর না হয়, স্পিচ থেরাপি আমরা মাঝে মাঝে দেই, বাচ্চার সাথে বেশি বেশি কথা বলা, 8-10টা বাচ্চার থেকে অনেক বেশি অ্যাটেনশন দেওয়া, এই তারপর হচ্ছে জুতা পরানো, এই প্রত্যেকটা কাজ যদি হচ্ছে গিয়ে ফ্যামিলি থেকে এনশিওর না করে তাহলে কিন্তু আসলে আউটপুট পায় এই একেবারে থেরাপি দেওয়ার আগে ও 20% কথা বলতো, আচ্ছা। এখন 80% কথা ক্লিয়ার বোঝা যায়, মানে কথা বলে ওর জড়তা থাকে, আমরা কিছুই বুঝি না, মানে মনে হচ্ছে চায়না ভাষা বলতেছে, কিচ্ছু বুঝতেছে না এরকম। নিজে থেরাপি তা নেয়, এখন নিজে ওই সময় শুধু থেরাপি নানা দেয়। নানি দাদা এরকম বাবা কয়েকটা কথা বোঝা যেত, তাছাড়া বোঝা যেত না। এই থেরাপি দেওয়ার পর থেকে এখন দেখতেছি প্রায় 80% কথা এখন স্পষ্ট আসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে তা ওই- একটু লেগে থাকতে হবে ইনশাল্লাহ, দেখা যাক। হ্যাঁ নিজের পুতুলের থেরাপি দেয়, মাজা উঁচু করো, ভাঙিয়ে গোনে 10 পর্যন্ত নিজের করায়, ওটা তার ট্রেনিং হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ব্রেনটা অনেক ভালো জি স্যার। জি